আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা অনেকে দেখে অবাক হবেন, কিন্তু এটা একটা ইউনিক রেসিপি। প্রথমে এখানে আমি মুরগির বুকের দুইটা পিস মাংস এখানে নিয়ে শিলপাটাতে খুব ভালোভাবে বেটে নিব। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি। আপনারা জানি না কেউ এটা কখনো রান্না করে খেয়েছেন কিনা বা খাবেন কিনা। যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এটা ট্রাই করার। এটা অসম্ভব মজা ছিল। আমি আসলে রান্না করব এই সিদ্ধান্তটা নিয়ে কোনো ভুল করিনি। তো এইখানে প্রথমে মুরগির মাংসগুলা নিয়ে আমি সেটা শিলপাটাতে বেটে নিচ্ছিলাম। তো আমি শেষ পর্যায়ের দিকে আর বাড়তে পারছিলাম না, তো শিলপাটা দিয়ে একটু পিষে নিলাম আর কি। এইভাবে পিষে নিয়ে তারপরে মিহি করে বেটে নিয়েছি। মিহি করে বেটে নেওয়ার পরে এইখানে আপনার অনেকগুলা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। তো এইভাবে 3-4 বারের বেশি আমি মুরগির মাংসটা বেটে নিয়েছি, যেহেতু আমার বাসায় আমার রুমের সাথে আপনার বিদ্যুৎ বিলটা অ্যাড করা, রুম ভাড়ার সাথে। এই জন্য আমাদের ব্লেন্ডার বা রাইস কুকার এগুলা ইউজ করা যায় না। সেই জন্য আমি শিলপাটাতে বাটছি। তবে আপনারা যাই বলেন, যদি আমার বাসায় ব্লেন্ডার থাকতো তাও আমি শিলপাটাতেই বাটতাম, কারণ এগুলার মজাই অন্যরকম। এখন এই যে দেখেন, আমি মিহিভাবে আপনার আরও একবার মুরগিটা বেটে নিচ্ছিলাম, যেন কোনো প্রকার কোনো শ্বাস বা কোনো হাড্ডি যেন ভিতরে না থাকে। এখন এই যে এইখানে দিয়ে দিব কয়েক কোয়া 5-7 কোয়া মতো রসুন, তারপরে অর্ধেকটা আদা। আমি খুব ভালোভাবে বেটে নেব। তার আগে এইখানে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম। এখন এইখানে আমি মুরগির মাংসগুলাই একটা ইসে নিয়ে যা প্লেটে নিয়ে বা বাটিতে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ আর একটা লেবুর রস আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সব কিছু নিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসটা মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এই যে দেখেন, আমি হাতটা দিয়ে চটকে চটকে মাখাচ্ছি, কারণ এই মাংসটা আমি যত সুন্দরভাবে ম্যারিনেট করব, আমার যে তরকারিটা আমি রান্না করব সেটা ততটাই মজার হবে। তো এই যে দেখেন আমার টেকনিক, আমি পটলের ভিতর থেকে আপনার পটলের বিচিগুলা বের করে এই যে এটা পুর হিসাবে ইউজ করছি। আপনারা কেউ এই রান্নাটা খেয়েছেন কিনা অবশ্যই প্লিজ আমাকে জানাবেন। এটা অসাধারণ ছিল। আমি সবাইকে আবারও বলছি, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে সবগুলা পটলের মধ্যেই আমি এইভাবে পুরগুলা ঢুকিয়ে দিচ্ছিলাম, চিকেনের পুরটা। তারপরে সবগুলা পটলে যখন এটা মাখানো হয়ে গেল, তখন আমি পটলটা যেন হালকা একটু নরম হয়ে আসে আর কালার থাকে, এই জন্য হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে পটলগুলা একসাথে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে চুলায় প্যানটা বসিয়ে 2 থেকে 3 মিনিট মতো প্যানটা গরম করে আমি এইখানে পটলগুলা দিয়ে দিলাম শুকনো খোলাতেই, কারণ আমি চাচ্ছিলাম মুরগিটা যেহেতু কাঁচা, তো পটলের ভিতরের পুরগুলা যেন একটু শক্ত হয়ে আসে, এই জন্য তেল ছাড়াই আগে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এখন আমি এইখানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলা এপিট ওপিট খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটা মশলার সাথে কষিয়ে তারপরে রান্না করব। এই যে দেখেন আমার পটলগুলা ভেজে এসেছে প্রায়। এখন এইখানে আমি মশলা করে নিয়েছিলাম, পেঁয়াজ, মরিচ, তারপরে আপনার রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে, আর 4-5টা কাঁচামরিচ আস্ত, তারপরে এইখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এইখানে আমি ভাজা পটলগুলা আস্তে করে দিয়ে দেব, যেন পটলগুলা না ভাঙে। আমি চেয়েছিলাম পটলের ভিতরের পুরগুলা যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। মাশাআল্লাহ, কোনো প্রবলেমই হয় নাই। এই যে দেখেন মশলাগুলো কষিয়ে আমি এইখানে আস্তে আস্তে ভেজে রাখা পটলগুলা দিয়ে দিচ্ছিলাম। ভিতরের পুরগুলা একদমই শক্তভাবে ছিল, মানে কোনো প্রবলেমই হয় না এইখানে। এই যে আমার মজাদার পটল রান্না। তো আপনারা এটা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আমি বারবারই এটা বলছি।
কারণ এটা খেতে অনেক বেশি মজা। আপনি চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওয়ের সাথেও খেতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা। চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এখন এইখানে আমি দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে মানে পটলটা আর যেন কোনো ব্যাড স্মেল না আসে, এইখানে আমি একটু গরম মশলা ইউজ করেছিলাম। তো এখন এই যে পটলগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে একটু কষিয়ে হালকা ভুনা ভুনা করে নিচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না একদমই তেল তেলা একটা ঝোল হোক। আমি চাচ্ছিলাম হালকা একটু পানির মতো ঝোল থাকবে আর তেল ঝোলও থাকবে, যেন এটা সাদা ভাতের সাথে খেতে খারাপ না লাগে। তো এই যে দেখেন আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, তরকারিটা অনেক মজা হয়েছিল। এমন মজা আর ইউনিক রেসিপি আপনারা যারা যারা খেয়েছেন বা তৈরি করেন তারা জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।